দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। দুনিয়ার একজন চেয়ারম্যানের প্রশংসা করা হয়, চেয়ারম্যান খুশি হয়। মেম্বারের প্রশংসা করলে মেম্বার সাহেব খুশি হয়। দুনিয়ার একজন নেতার প্রশংসা করলে নেতা খুশি হয়। দুনিয়ার টাকাওয়ালার প্রশংসা করো, টাকাওয়ালাও খুশি হয়ে যায়। বিনিময়ে তোমাকে সামান্য টাকা দেয়, বিনিময়ে তোমাকে কিছু খাবার দেয়। আল্লাহ একদিন বলে, গোলাম আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, এমন একজন মায়ার আল্লাহ, আমি আল্লাহর খুশি করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য তোমার সারাদিন লাগবে না। আরে দুনিয়ার মানুষের প্রশংসা করতে গেলে সকালবেলা নেমে যাও, মিছিলে নামো, মিটিং এ নামো, স্লোগান দিতে থাকো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই। এই মিথ্যা স্লোগান দেওয়ার পরে তোমাকে কিছু টাকা দেয়, এই টাকা খাইয়া তুমি কয়দিন বাঁচবা? ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মানুষের প্রশংসা করলে সামান্য 500 টাকার একটা নোট ধইরা দেয়। আল্লাহর এক দেওয়ার গোলাম, আমি আল্লাহর দেওয়া জবান, ও হিরাজিলের মুসলমান, সত্যি করে একটা কথা বলো, আজকে আমি তোমাদের জবান থেকে শুনতে চাই, এই যে জবান নামক নিয়ামতটা দান করলেন যিনি, তিনি কে? এই যে জিহ্বাটা নাড়ায় নাড়ায় কথা বলো, জিহ্বাটা দান করলেন যিনি, তিনি কে? মায়া লাগাইয়া আর একবার মালিকের নামটা বলো না, তিনি কে? ওই মালিক ডাক ডাকের গোলাম, আমি আল্লাহর দেওয়া জবান, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা নাড়াইয়া শুধুমাত্র কেবলমাত্র আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলতে পারো গো, যেই আলহামদুলিল্লাহ বলতে 1 ঘন্টাও লাগে না, মিনিট লাগে না, মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। যদি ভালোভাবে বলতে চাও সর্বোচ্চ 2 সেকেন্ড, এর বেশি লাগে না, 3 সেকেন্ডের বেশি লাগে না। মুসলমানের হায়াতের জিন্দেগির এত দাম, এত দাম, হায়াতের জিন্দেগিতে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড ব্যয় করিয়া মহান রব ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া জিহ্বাটা নাড়াইয়া আল্লাহর দেওয়া শক্তি দিয়া যদি বান্দা তুমি, এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া যদি মাঝে মাঝে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, আমি আল্লাহর প্রশংসা করছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গেছি। আরে দুনিয়ার একটা নেতা প্রশংসা করতে গেলে, নেতাকে খুশি করতে তোমার সারা দিন চলে যায়, সারা রাত চলে যায়, এরপরও নেতা পরিপূর্ণ খুশি হয় না, এরপরও কেন জানি অপূর্ণতা থেকে যায়। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, আরে সারা দিন বান্দা, সারা দিন তুই আমি আমার দেওয়া নিয়ামত খাইতেছো, নিয়ামত খাইতেছো, খাইতে 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 তোর পেট ভরে গেল, গলা পর্যন্ত চলে আসছে। এরে বান্দা, আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ শুধুমাত্র একটু তাকায় আছি। আরে বান্দা, তোর নেতা 500 টাকা দিয়ে তোর থেকে কত কিছু আদায় করে নেয়, এরপরে একটু তার মনের মতো না হইলে তোর সাথে বেজার হয়ে যায়, রাগ করে। আর আমি আল্লাহ, আমি আল্লাহ দেওয়া নিয়ামত খাইতে খাইতে গলা পর্যন্ত চলে আসছে বান্দা। 1 ঘন্টা লাগবে না, মিনিট লাগবে না, মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যাপার। খাইতে খাইতে শেষে যাইয়া শুধুমাত্র একবার বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললি, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, আমি আল্লাহ এত মায়ার আল্লাহ, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার বিনিময় আমি আল্লাহ তোর পুরা খানাটাই ইবাদতের মধ্যে গণ্য করে দিলাম। কিয়ামত গর্বগুয়ম জি কালাম, কিয়ামত
गरबगूयम जी कलाम सदक़ियामत बरज़रो दीना तमाम शुक्र निअमत निअमत तअफ़ुज़ु कुनाद कुफ्र निअमत ज़कबत बीरु कुना मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم الشمعي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا
आसा नहीं मिटाना नामो नशा हमारा बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत साथे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इंच शीरी मिस्तुनाम शीर शत कर्मी कुनत जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আল্লাহ কে ডাকলে খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে খুশি করতে রাজি আছি না নাই? যদি রাজি থাকি মুসলমান, দিল থেকে অন্তর থেকে মোহাব্বত নিয়ে আমার মালিকের নাম উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي मकबूल तो है शाजा है काबिल तो बहुत है मकबूल तो है शाजा है काबिल तो बहुत है ना के मनंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदे खुदा चाहगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह मुहर्रम मास अरबी गणना हिसाबे मासेर नाम की मुहर्रम मास मुहर्रम मासेर आजके हलो 19 तारीख मासटी हलो दामी मास बरकती मास एवं गुनाह माफेर एकटी मास अल्हम्दुलिल्लाह शुक्र आदाय करार मास अल्लाह मुहर्रम मासेर तृतीय जुमा 7 दिनेर श्रेष्ठ दिन आज के पवित्र जुमार दिन आल्लाह पाकेर महान हुकुम जुमार नामाज आदाय करार उद्देश्ये दुनियार समस्त झमेला थेके मुक्त करे दुनियार मोहब्बत अंतर थेके धुए मुछे फेले दिए ओई महान रब्बुल आलामीनेर घरे आशार एवं बसार मतो तौफिक दान करलेन से मालिकेर देওয়া जबान खुले जिह्वा नाड़ाया सकलेई मुसलमान हिसेबे ईमानी आवाज दिए सकलेई बोली आलহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহর आवाज मुसलमानेर ईमानी आवाज तो एत नीचू होते पारे ना आज मुसलमानेर आवाज एत नीचू हওয়ার कारणे मुसलमान रास्ता घाटे मार खेते बाध्य कथा बोलो ठीक कि ना मुसलमानेर ईमानी आवाज कार उঁচু करते हबे कोनो बेईमान कोनो नास्तिक मुसलमानेर ईमानी आवाजेर पाशे दाঁড়া থাকতে পারে না कथा बोलो ठीक कि ना मुसलमानेर ईमानी आवाज उঁচু करते हबे এটা তো এমন একটা আওয়াজ মুসলমানের আওয়াজ না মুসলমানের আওয়াজ আর উঁচু হবে কারণ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বড় নিয়ামত দান করলেন আপনাকে আমাকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপরে আসেন আল্লাহ এরপরে আরো বড় একটি নিয়ামত দান করলেন আল্লাহ হিন্দুর ঘরে বৌদ্ধের ঘরে খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইলেন বলি আলহামদুলিল্লাহ শুধু কি মুসলমান বানাই আল্লাহ খেলতো বলেন না এমন নবীর এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন আরাম হয়ে যায় যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ যেই নবীর নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিল ভুলের পরে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল দোয়া করেছিল দোয়া করতেছে কান্নাকাটি করতেছে কিন্তু দোয়ার কবুল হচ্ছে না যখন আল্লাহ রাসূল আপনার আমার নবীর নাম নিয়ে যখন দোয়াটা করলেন সাথে সাথে আল্লাহ তাআলা নবীর খাতিরে দোয়া কবুল করে দিলেন মাসটি মুহররম মাস সুবহানাল্লাহ আল্লাহ
এমন একটি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন যে আখেরি জামানার নবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আখেরি নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে, ইচ্ছা করলে আপনাকে আমাকে বলতে বড় কষ্ট লাগে, বুকে বড় ব্যথা, মনে অনেক কষ্ট। আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন আপনাকে আমাকে দুনিয়া থেকে ডাক দিয়া কবর শোয়া দিতে পারতেন, কি বলেন? আপনাদের কি মনে পড়ে না গত সপ্তাহে আমাদের মাঝে আমাদের মুসলমান কত ভাই ছিল, আজকে আমাদের অনেক ভাই নাই, কবরে চলে গেছে। আল্লাহ তো পারতেন ওরকম আপনাকে আমাকেও সহায় করে। আল্লাহ যে এত বড় নিয়ামত দান করলেন, মানুষ হায়াত যত বেশি পাবে ইবাদত তত বেশি করতে পারবে, আর ইবাদত যত বেশি করবে আল্লাহ বান্দারা তত আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেটা কিরকম ভাইরা আমার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহররম মাসের তৃতীয় জুমা পর্যন্ত নেক হায়াত দান করে আল্লাহ পাকের মহানগর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি আলহামদুলিল্লাহ বলতে বলতে বিরক্ত হয়ে গেছেন? খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে কি খারাপ লাগে কারো? আরে আমি তো দেখি যতবার বলি আলহামদুলিল্লাহ ততবারই ভালো লাগে। আর ভালো কেন লাগবে না? বলে আলহামদুলিল্লাহ বলা মানে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। দুনিয়ার একজন চেয়ারম্যানের প্রশংসা করা হয়, চেয়ারম্যান খুশি হয়। মেম্বারের প্রশংসা করলে মেম্বার সাহেব খুশি হয়। দুনিয়ার একজন নেতার প্রশংসা করলে নেতা খুশি হয়। দুনিয়ার টাকাওয়ালার প্রশংসা করো, টাকাওয়ালাও খুশি হয়ে যায়। বিনিময়ে তোমাকে সামান্য টাকা দেয়, বিনিময়ে তোমাকে কিছু খাবার দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, এমন একজন মায়ার আল্লাহ, আমি আল্লাহর খুশি করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য তোমার সারাদিন লাগবে না। আরে দুনিয়ার মানুষের প্রশংসা করতে গেলে সকালবেলা নেমে যাও, মিছিলে নামো, মিটিং এ নামো, স্লোগান দিতে থাকো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, একক তো আছে না নাই। এই মিথ্যা স্লোগান দেওয়ার পরে তোমাকে কিছু টাকা দেয়, এই টাকা খাইয়া তুমি কয়দিন বাঁচবা? ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মানুষের প্রশংসা করলে সামান্য 500 টাকার একটা নোট ধইরা দেয়। আল্লাহর এক দেওয়ার গোলাম, আমি আল্লাহর দেওয়ার জবান। ও হিরাজিলের মুসলমান, সত্যি করে একটা কথা বলো, আজকে আমি তোমাদের জবান থেকে শুনতে চাই, এই যে জবান নামক নিয়ামতটা দান করলেন যিনি, তিনি কে? এই যে জিহ্বাটা নাড়ায় নাড়ায় কথা বলো, জিহ্বাটা দান করলেন যিনি, তিনি কে? মায়া লাগাইয়া আর একবার মালিকের নামটা বলো না, তিনি কে? ওই মালিক ডাক দিয়া করে, গোলাম আমি আল্লাহর দেওয়া জবান, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা নাড়াইয়া শুধুমাত্র কেবলমাত্র আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলতে পারো গো, যেই আলহামদুলিল্লাহ বলতে 1 ঘন্টাও লাগে না, মিনিট লাগে না, মাত্র একটা সেকেন্ডের ব্যাপার। যদি ভালোভাবে বলতে চাও সর্বোচ্চ 2 সেকেন্ড, এর বেশি লাগে না, 3 সেকেন্ডের বেশি লাগে না। মুসলমানের হায়াতের জিন্দেগির এত দাম, এত দাম। হায়াতের জিন্দেগিতে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড ব্যয় করিয়া মহান রব ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া জিহ্বাটা নাড়াইয়া আল্লাহর দেওয়া শক্তি দিয়া যদি বান্দা তুমি, এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরাও, পর্দার আড়ালের মা, আল্লাহ
আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া যদি মাঝে মাঝে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহর প্রশংসা করছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গেছি। আরে দুনিয়ার একটা নেতা প্রশংসা করতে গেলে নেতাকে খুশি করতে তোমার সারা দিন চলে যায়, সারা রাত চলে যায়, এরপরও নেতা পরিপূর্ণ খুশি হয় না, এরপরও কেন জানি অপূর্ণতা থেকে যায়। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, আরে সারা দিন বান্দা, সারা দিন তুই আমি আমার দেওয়া নিয়ামত খাইতেছো, নিয়ামত খাইতেছো, খাইতে 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 তোর পেট ভরে গেল, গলা পর্যন্ত চলে আসছে। এরে বান্দা আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ শুধুমাত্র একটু তাকায় আছি। আরে বান্দা তোর নেতা 500 টাকা দিয়ে তোর থেকে কত কিছু আদায় করে নেয়, এরপরে একটু তার মনের মতো না হইলে তোর সাথে বেজার হয়ে যায়, রাগ করে। আর আমি আল্লাহ দেওয়া নিয়ামত খাইতে খাইতে গলা পর্যন্ত চলে আসছে বান্দা। 1 ঘন্টা লাগবে না, মিনিট লাগবে না, মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যাপার। খাইতে খাইতে শেষে যাইয়া শুধুমাত্র একবার বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললি, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, আমি আল্লাহ এত মায়ার আল্লাহ, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার বিনিময় আমি আল্লাহ তোর পুরা খানাটাই ইবাদতের মধ্যে গণ্য করে দিলাম। তা কিয়ামত গর্বগুয়ম জি কালাম, তা কিয়ামত গর্বগুয়ম জি কালাম, সদ কিয়ামত বরজর দিনা तमाम শুকর নিয়ামত, নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত আযকাবত বিরু কুনাদ। আল্লাহকে খুশি করতে বেশি সময় লাগে? এই জন্য মুসলমান আজকে থেকে প্রতিজ্ঞা করো, হায়াতের জিন্দেগিতে বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ। রাজি আছি? যে কোনো ভালো কাজের শুরুতে বলবো কি? যে কোনো ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, কাজের শেষে বলবো কি? আলহামদুলিল্লাহ। ভালো কাজ করব আল্লাহর নাম নিয়া, আল্লাহ তাআলা কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, ভালো কাজ যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, নিয়ত যদি খাঁটি থাকে, কসম আল্লাহর বরকত হবে, বরকত হবে। এ মুসলমান নবীর উম্মতের দল, কত কপাল পরা দুনিয়ার জমিনে পাওয়া যায়। এরা দোকানের বরকতের জন্য, ব্যবসার বরকতের জন্য, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য অনেক সময় অনেক পীর বাবার ভক্ত হইয়া পীরের নাম নিয়ে কাজ শুরু করে। নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ও নবীর উম্মতের দল, তোমার পীর তোমাকে বাঁচাইতে পারে না, দুনিয়ার কোন মানুষ তোমাকে বাঁচাইতে পারে না, দুনিয়ার কোন মানুষ তোমাকে বরকত দিতেও পারে না, নিতেও পারে না। সব ক্ষমতা যার, আমরা মুসলমান বিশ্বাস করি তিনি একমাত্র আমার মালিক আল্লাহ। ঠিক কিনা? এটা হলো মুহররম মাস। এই মুহররম মাস হলো নিয়ামতের শুকর আদায় করার মাস। কারণ আল্লাহ তাআলা এই মুহররম মাসে পয়গম্বরদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা, দ্বিতীয় সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারার 155 নং আয়াতে কারিমা, গত সপ্তাহে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আবার এই সপ্তাহে একই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কেন করলাম মুসলমান জানো? এই মুহররম মাস হলো পরীক্ষার মাস। আলহামদুলিল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তো সবাইকে পরীক্ষা করবে না,
আল্লাহ কাকে পরীক্ষা করবে জানো? আল্লাহ তো তাকেই পরীক্ষা করবে যাকে আল্লাহ বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষের দিকে তাকাও, এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার যুবক আর যুবতীর দিকে তাকায় দেখো। যুবক যখন যুবতীকে ভালোবাসে, যুবক যুবতীকে একটা বছর পরে এইবার ডাক দেখায়, যুবতী বোন, আমি তুমি যে আমাকে ভালোবাসার দাবি করো, এই ভালোবাসার প্রমাণ কি? এটা কতটুকু বাস্তব? এটা আমি একটা পরীক্ষা করব। যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে বিবাহ করে বিবি বানাবো। কথা কোন ঠিক কি না? দুনিয়ায় এখন ভালোবাসার মধ্যে শুধু ছলনা, দুনিয়ায় ভালোবাসার মধ্যে খালি ভেজাল আর ভেজাল। কথা কোন ঠিক কি না? স্বার্থ ছাড়া ভালোবাসা চলে না। কারণ দুনিয়ার জমিনে দেখবেন স্বার্থ আছে যেখানে, ভালোবাসা আছে সেখানে। স্বার্থ নাই যেখানে, দুনিয়ার মানুষের ভালোবাসা নাই সেখানে। ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ যদি স্বার্থ ছাড়াই যদি ভালোবাসতো, আল্লাহর জন্য যদি ভালোবাসতো, তাহলে গত সপ্তাহে কত মানুষ আমরা একসাথে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়লাম। আজকে জুমার মধ্যে আমার কত ভাই নাই, কত বোন নাই, দুনিয়ার জমিন থেকে আমার সাথী ভাই বিদায় হইয়া যায়। বুঝা গেল মুসলমান আমাদের ভালোবাসা একমাত্র স্বার্থের ভালোবাসা। কথা বলো ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করলেন, বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন। নবীরা পরীক্ষা পাশ কইরা আল্লাহর খাঁটি বান্দার পরিচয় দিয়া দিছেন। সুবহানাল্লাহ। আর নবীদের এই পরীক্ষা, এই ইতিহাস, এগুলো হলো উম্মতের জন্য শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকবে না। যেমন এইবার আসেন পয়গম্বর মুসা নবীকে আল্লাহ কিভাবে পরীক্ষা করছেন। ফেরাউনের সাথে যুদ্ধ লাগায়া দিলেন। ফেরাউনের কাছে মানুষ যাইয়া, তাকে ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল। এটা আপনারা জানেন কিনা? ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষ খোদা হতে পারে না। আমাদের খোদা যিনি, তিনি কে? দুনিয়ার মানুষ খোদা হইতে পারে না। ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে খোদা। এইবার এখন নীল নদীর পানি যখন শুকায় যায়, মানুষগুলা যাইয়া, নেতাগুলা যাইয়া ডাক দিয়া কও, ও নেতাজি, ও ফেরাউন ডাক দিয়া কও, বাদশাহ আপনাকে আর খোদা মানবো না যদি আপনি নীল দরিয়ায় এই মুহূর্তের মধ্যে পানির ব্যবস্থা করেন। না দিতে পারেন, যদি দিতে পারেন তাহলে আপনাকে খোদা মানবো, যদি না দিতে পারেন তাহলে আপনাকে খোদা মানার কোনো অধিকার নাই, মানবো না, আমরা মানবো না। মুসলমান আল্লাহর গোলাম, আলেম হওয়া লাগবে না, সাধারণ জ্ঞান দিয়ে একটা জবাব দেন। ফেরাউনের দাদার ক্ষমতা আছে নীল নদীতে পানির ব্যবস্থা করার? আসতে কইলেন যে, যারা আসতে কইব তারা ফেরাউনের আত্মীয়। কথা কোন ঠিক কিনা? যারা জোরে কইব তারা আখরি নবীর উম্মত। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের পানি দেওয়ার ক্ষমতা নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন চিন্তা করেছে, হায় হায় আমার খোদাই তো চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, কি করা যায়? ক্ষমতা টিকা রাখার জন্য ফেরাউন চলে গেল গুহার মধ্যে। আল্লাহু আকবার। নিজেকে খোদা দাবি কইরা গোপনে গোপনে আবার আপনার আমার খোদার কাছে, মালিকের কাছে হাজির হয়ে গেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহর গোলাম, শিক্ষা দেওয়া উচিত। ফেরাউন নিজেও আসলে মুখে খোদা বলল, অন্তরে খোদা দাবি করতে পারে নাই। ঠিক কিনা? পাহাড়ের গুহার মধ্যে যাইয়া ফেরাউন এখন সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। সিজদা পড়ে কান্দে, মালিক, ও আকাশের মালিক, জমিনের মালিক, ও পানির মালিক,
পানির মালিককে এবার ডাক দিছে, আল্লাহ আমি তো খোদাই দাবি করেছি, আমি ফেরাউন ভালো কইরা জানি আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কর, আমার কোনো ক্ষমতা নাই। ওরে মুসলমান শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও। ফেরাউন শিক্ষা দিয়া গেছে, যদি আমি ঘরের বাহিরে খোদাই দাবি করি কিন্তু দরজা বন্ধ করলে আমি জানি আমার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে বলো কে? ওরে মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন খোদাই দাবি কইরা এবার টিকতে পারে নাই। গুহার মধ্যে যাইয়া এবার যা সেজদা করে কান্দে, ডাক দিয়া আকাশের মালিক, তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। নাউজুবিল্লাহ। আমি আখিরাত চাই না, জান্নাত আমার লাগবে না, দুনিয়ায় আমার ক্ষমতা দিলেই হবে, আর কিছু চাই না। ওরে কপাল পোড়া মুসলমান, বাংলার জমিনে এমন মুসলমান পাওয়া যায়, এরা মুখে যদিও বলে না, কাজে প্রমাণে দেখা দেয় জান্নাত লাগবে না, দুনিয়া চাই, আখিরাত চাই না। আছে না না? বাংলাদেশের কথা বলি না, ইন্ডিয়া আছে, এই বাংলাদেশের তো নাই। আছে নাকি? আছে। এদের টার্গেট হলো দুনিয়া চাই, কাজে কর্মে দেখা। দুনিয়াটা হইলই আল্লাহ, খালি দুনিয়াই দাও, আর কিচ্ছু চাই না। আর এই দুনিয়া টিকায় রাখার জন্য হিরাজিলের খতিব সাহেবরা যদি মারতে হয় মারতে রাজি আছি। কথা কোন ঠিক কি না? এই দুনিয়া টিকায় রাখার জন্য হিরাজিল বাইতুল ফালার 1000 মুসল্লি গুল্লি দিয়ে মারতে রাজি আছে। আছে না নাই? আল্লাহর কসম, ক্ষমতা বেশি দিন থাকবে না, ক্ষমতা বেশি দিন থাকবে না। কথা বলো ঠিক কি না? ক্ষমতার মালিক কে? মুসলমান শুধু খালি দেখতেছে, মুসলমান বিচার দিবে কার কাছে? আল্লাহ সহজে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম ফেরাউন সিজদা করে কান্দে আর ডেকে বলে, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি মাতবরি বাপ দেখায় আর খোদা খোদা দাবি করি, আসলে কিন্তু আমার খোদা হওয়ার যে যোগ্যতা আমার কিছুই নাই। আল্লাহ গো, তোমার কাছে আমি আখিরাত চাই না, দুনিয়া চাই, দুনিয়ার ক্ষমতা চাই। তুমি আমার দুনিয়ায় এই নীল নদীর পানিটাকে আল্লাহ আমি ফেরাউনের বাধ্য করে দাও। আমি যদি ডানে যেতে বলি ডানে যাবে, আমি যদি বামে যেতে বলি পানি যেন বামের দিকে বামে যায়। আল্লাহ ডাক দিয়া, ফেরাউন তুই দুনিয়া চাইছিস, আমি আল্লাহ তোরে দুনিয়া দিয়া দিব। কারণ আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়া যারা চায়, দুনিয়া আল্লাহ তাদেরকে দিয়ে দেয়, আখিরাতে কিন্তু কিঞ্চিত পরিমাণ তারা পাবে না। ফেরাউন এইবার যখন চাইলো, আল্লাহ তাআলা তার কথা মাইনা নিল, দোয়া কবুল করে নিল। হঠাৎ করে তাকায় দেখে গুহার মধ্যে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন একটা খাতা নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইল মানুষ রূপে হাজির হয়ে গেছে। ফেরাউন তো তারে দেখে চিনতে পারে নাই। ফেরাউন অবাক হয়ে গেছে, থতমত হয়ে গেছে। ফেরাউন কয়, কি রে, আমার প্রজারা বুঝি দেখা ফেলাইছে যে আমি যে ভুয়া খোদা, এটা মনে হয় দেখা ফেলাইছে। ফেরাউন লজ্জায় মাথায় নিচের দিকে দিয়া, হায় হায় কি করলাম। কে তুমি? বলে, আমি কে সেটা পরে জানবা, আগে তোমার কাছে আসছি, আমি একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন একটু গর্জন মাইরা উঠা ডাক দিয়া, এই বিচার এখানে কার? বিচার তো আমার রাজ দরবার, এখানে কেন আসছো? জিবরাইল আমিন কয়, দমক টমক সব জায়গায় চলে না। কথা ঠিক, দমক কিন্তু সবার লগে চলে না। দমক হুজুর গুলোকে দেখাও, সমস্যা নাই, পারলে আজরাইলের লগে দেখাইও। কথা কম ঠিক কি না? আছে ভাইরা আমার, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দেখা, আমার একটা বিচার আছে। ফেরাউনের মাথার মধ্যে তো টেনশন যে আল্লাহ আমার দোয়াটা কবুল করছে কিনা। কল্লাটারে এইবার একটু উঁচু কইরা, এবার কল্লাটারে টান করে তাকায় দেখি নীল নদীর মধ্যে পানিতে ভরপুর হয়ে গেছে। পানি ভরপুর, ফেরাউন তো খুশি। এইবার চিন্তা করে, এই কি বিচার বলো? মাথা ঠান্ডা হয়েছে। বিচার হইল, আমার জানার ইচ্ছা
কেউ যদি মনিবের কাছে গোপনে গোপনে দোয়া করে, যদি বলে ও মনিব আমি তোমার কাছে এইটা চাই, আখিরাত চাই না দুনিয়া চাই, ও মনিব আমি তোমার কাছে এইটা এটা চাই, মনিব যদি তার সব আশা পূরণ করে দেয়, আবার তখন যদি কেউ নিজে যদি আবার এই আশা পূরণ করে দেওয়ার পরে আসল মালিক আল্লাহ, আল্লাহ যদি তার আশা পূরণ করে দেয়, এরপরে যদি এই কথা ভুইলা যায়, আবার নিজে যদি আবার কখনো কখনো নিজেকে মাতবর ভাবে, নিজেকে ক্ষমতাওয়ালা ভাবে, তাইলে তার বিচার কি হওয়া উচিত? ফেরাউন জবাব দিছে, এমন যদি কেউ বেঈমানি করে তারে পানিতে চুবাইয়া মারা উচিত। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা বুঝা যায় না। ওরে মুসলমান, ধৈর্য ধরো, অপেক্ষা করো। এটা এমন একটা মাস, মুহররম মাস। মুহররম মাস হযরত এই মুহররম মাসে নবীদের উপর যেমন পরীক্ষা আসছে, বর্তমানে আমাদের বাংলাদেশেও মুহররম মাসে একটা পরীক্ষা চলতে আছে। ঠিক কিনা? এরে মুসলমান অপেক্ষা করো, ধৈর্য ধরো। এরে মুসলমান, আমরা জানি দুনিয়ার মানুষ আমাকে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। আমাকে উপকার করেনেওয়ালা যিনি, তিনি কে? এইবার কয় তাইলে আপনার এই কথাটা মুখে বললে হবে না, এই আমার খাতার মধ্যে সিগনেচার দিয়ে দেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কইতেছে সিগনেচার দিতে হবে, সিগনেচার ছাড়া হবে না। এবার মুসলমান, কারণ যারা দুনিয়াওয়ালা, যারা এই দুনিয়াওয়ালা, এই লোকগুলা কথাবার্তা ঠিক থাকে না। দুনিয়ার লোভে কইরা সকালে একটা কইলে মুহূর্তের মধ্যে বিকালে আরেকটা ঘুরায় ফেলাইতে পারে, কোনো গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? এজন্য জিবরাইল আমিন চিন্তা করছে যে এই কথা ঠিক থাকবে না, সিগনেচার দেন। এবার কাগজের মধ্যে সই দিয়ে দিয়েছে ফেরাউন। কেউ যদি মনিবের কাছে কিছু চায়, ওই মনিব যদি তার মনের সব আশা পূরণ করে দেয়, এরপরে নিজেই যদি আবার মনিব দাবি করে, নিজেই যদি আবার তাকে খোদা দাবি করে, ক্ষমতাওয়ালা দাবি করে, তাইলে তাকে চুবাইয়া ডুবাইয়া মারা উচিত। এটা হইল আসল বিচার। সিগনেচার দিয়া দিছে ফেরাউন। এইবার খুশিতে পুরা পাগল, অবাক, পুরা খুশিতে খুশিতে বের হয়ে গেল। এখন তো নীল নদীর পানি একবার ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। এই জন্য কি ফেরাউন খোদা হয়ে গেছে? না না, আল্লাহ কয় কিঞ্চিত পরিমাণ তোকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ দিলাম, এই দুনিয়ায় দিয়া আমি আল্লাহর কাছে কিন্তু রশিটা ধইরা কিন্তু আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহ রশিটা যখন টান দিব, ওই নীল নদীর পানি ঘুরানোর ক্ষমতা আর তোর থাকবে না। কথা কোন ঠিক কিনা? ফেরাউন এইবার তো এখন খোদাই দাবি করতেছে, তার সে আগের বদামল আবার শুরু করে দিচ্ছে। লম্বা ইতিহাস, ঘটনা তো একটা ঘটে গেছে। আল্লাহ তাআলা আবার এই ফেরাউনকে সাইজ করার জন্য পাঠাই দিয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আসতে কইলেন যে আরে মিয়া, এই মুহূর্তে যদি আমগো মুসলমানের পক্ষে আল্লাহ একজনকে পাঠায়, খুশি না বেজার হইবেন? যে মুসলমানের বিপক্ষে কয়েকটা কথা বলবি, চোখ রাঙ্গা কথা বললে চোখ উঠা বলাবো, এরকম যদি আল্লাহ একজন আমাদের পক্ষে কাউকে পাঠায়, খুশি হইবেন না বেজার হইবেন? তাহলে তা এবার মুসলমানের পক্ষে বেঈমানদের বিপক্ষে আল্লাহ পাঠাইছেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তাও কি সিস্টেমে পাঠাইছেন, আল্লাহর খেলা বুঝা বড় কঠিন। দেখতেছেন এখানে অনেকে ভাবতেছেন, অনেক সময় বাংলাদেশে অনেক বিপদ হইলে আল্লাহ কি কিচ্ছুই দেখে না। আরে আল্লাহ দেখে। আল্লাহ কি বোঝে না? বোঝে। আল্লাহ সব বোঝে। আল্লাহর যে বুঝ আছে সেটা কি আপনার আমার আছে? আমার আপনার বুঝে তো আল্লাহ কাজ করে না, আল্লাহর বুঝেই আল্লাহ কাজ করতেছে। তবে বান্দা এটাই মনে রাখবেন, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করেন। ভাইরা আমার, একদিন ফেরাউন রাজদরবারে বসে বিচার করতেছেন। এমন সময় এই যে গণক আছে, জ্যোতিষী আর কি, যারা গণক ভবিষ্যৎ গণনা করে, এই গণকরা চলে গেছে।
যায়া বলতেছে, বাদশাহ আজকে তো রাত্রে আমরা গণনা করলাম, এই একটা স্বপ্নে দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যাটা করতে যা মানে ওটার উপরে গণনা করতে করতে দেখলাম এমন একটা জিনিস দেখছি যেটা আপনার সামনে বলতে বুকটা কাঁপতেছে, ভয় লাগতেছে। বাদশাহ কয়, নির্ভয়ে বলো, কোনো সমস্যা নাই, অনুমতি দিলাম। কয় ভয় লাগতেছে, তো বলো, সমস্যা নাই। কয় বিষয়টা হলো, গণনা করে দেখলাম, ভবিষ্যৎ গণনা করে, যে এই বনি ইসরাইলের মধ্যে এমন একজন শিশু সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, যেই শিশু সন্তানের হাতেই আপনার মৃত্যু হবে, আপনার মরণ হবে। তাই এখন তো ফেরাউনের খোদাগিরি একেবারে স্যার দুর্বল হয়ে গেছে, আর এমন দুর্বল হয়েছে, কি করা যায়? ভিটামিনও কাজ হইব না, সেলাইন লাগাইলেও কাজ হইব না, কি করার মধ্যে এখন থেকে নিয়ে আগামী 1 বছরের মধ্যে কোন সন্তান দুনিয়ায়, কোন ছেলে সন্তান আসলে তারা হত্যা করে ফেলতে হবে। এখন রাতের বেলা চেক করতেছে, মহিলাদের, গর্ভবতী মহিলারা যা আছে সবাইকে চেক করে করে বাস সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হয় আর হত্যা করে ফেলে। কাউকে কাউকে আবার সন্তান সহ মাকে সবাই হত্যা করে ফেলে, যাদের পেটে সন্তান আছে। হ্যাঁ, এভাবে চলতে চলতে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের ধারণার বাইরে। কারণ আল্লাহ যে কি সিস্টেমে মাইরটা দিছেন, আল্লাহ কয়, ফেরাউন তোর বুদ্ধি যেখানে শেষ, আমারটা তো সেখানে শুরু মাত্র, কতক্ষণ ঠিকই না। এবার আল্লাহ এই মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন কোথায়? ফেরাউনের দারোয়ান নাম ছিল ইমরান। আল্লাহু আকবার বলেন। ইমরানের স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা, ইমরানের স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। আল্লাহর কি খেলা! পেটে ছিল মুসা আলাইহিস সালাম, কিন্তু মায়ের পেটের কোনো উঁচা অংশ কিছুই দেখা যায় না। আল্লাহ তাআলা হুকুমে যখন মুসা আলাইহিস সালাম দুনিয়া আগমন করলেন, দুনিয়া আসার পরে আল্লাহর কি খেলা! এখন তো চিন্তায় পড়ে গেল ইমরান, ফুটফুটে সুন্দর বাচ্চা, এই বাচ্চাকে মাইরা ফেলাইবে, এটা তো মা বাবা মেনে নিতে পারে না, কি করা যায়? এরে মুসলমান, আল্লাহর গোলাম, চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বাংলাদেশে এই সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যে বাবার লাশ সন্তানের কাঁধে উঠে পড়ছে, কিন্তু কত সন্তানের লাশ বাবার কাঁধে উঠে গেছে। আল্লাহ, আমরা কিছুই করতে পারি না, তবে তোমার কাছে আবদার জানাই, যে মায়ের বুকগুলা খালি হয়ে গেছে, যেই মায়ের বুকগুলা খালি হয়ে গেছে, আল্লাহ সন্তানের লাশগুলা মার কাছে গেছে, মা তখন বলছে, মালিক রে, যাদের মারার ইচ্ছা ছিল আমি মারে কেন মারলো না, আমার সন্তানরে কেন মারলো? মা গলা কেটে মুরগির মতো ছটফট করতেছে। এ নবীর উম্মত, মালিকের কাছে মুহররম মাস এতটুকু শুধু খালি দোয়া করি আমরা, মালিক এই মুহররম মাসে যাদের মৃত্যু হয়েছে সবাইকে শহীদি মর্যাদা দান করিও কোনা আমিন। এই উসিলায় যেই মা বাবা ধৈর্য ধরবে, সবরে আমল করবে, আল্লাহ ওই মা বাবাকে ওই সন্তানের সাথে জান্নাত নসিব করে দিও। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর খেলা বড় বোঝা যায় না, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, কথা বলো ঠিক কিনা? ও হিরাজিলের মুসলমান, আমার আল্লাহকে চেনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাওয়ালা, আমার আল্লাহ কত হিকমতওয়ালা। এখন মুসা নবী দুনিয়া আসার পরে চেহারা সুন্দর, মায়া লাগে, কি করা যায়? ফেরাউনের বাহিনী যেন না দেখে, এখন ইমরান চিন্তায় পড়ে যায়, কি করা যায়? ইমরান চিন্তায় পড়ে গেল, কিন্তু হঠাৎ কইরা আল্লাহ সহজ করে দিছে, মানুষ রূপী জিবরাইল আলাইহিস সালাম একটা সিন্দুক বানায়া ইমরানের ঘরের দরজায় হাতির মধ্যে বাসায় দিছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহর খেলা বড় কঠিন খেলা মুসলমান। আল্লাহ তাআলা কয়, ফেরাউন তুই মুসারে মারবি, আমি আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা দেখ, আমি আল্লাহ মুসারে তোর ঘরে ঢুকাইয়া তোর বিবি আসিয়ারে দিয়ে আমি লালন পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাওয়ালা। ও যুবক ভাই,
নীল নদীর মধ্যে যখন ভাসিয়ে দিছে, ভাসতে 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 এইবার তাকায়া দেখে ফেরাউনের বাড়ির কিনারায় তার ঘাটের পাশে আসিয়া গিয়েছিল জামা কাপড় ধোয়ার জন্য নদীর কিনারায়। যায়া দেখে সে একটা সিন্দুক দেখা যায়, সিন্দুকটা সুন্দর, তার দেখা ভালো লাগছে, নিয়ে আসছে। সিন্দুকটা খুইলা দেখে খুব সুন্দর ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চা। সাথে সাথে আসিয়ার দিলে মোহাব্বত লাগা দিছেন আমার আল্লাহ। আল্লাহ মায়া লাগা দিছেন, আসিয়া বাচ্চাটারে নিয়ে গেছে। ডাক দিয়া কয় ফেরাউন, দেখো স্বামী আমার, এই ফুটফুটে বাচ্চাটা আমার মায়া লাগছে, আমি এটাকে লালন পালন করতে চাই। মুসা আলাইহিস সালাম কয়, না রে বিবি, এটা সম্ভব না। আমার মনে হয় এটা মনে হয় জ্যোতিষগণ যেটা বলছিল যে আমারে মারবে, এই শত্রুই কি আমার ঘরে আইলো নি? কারে আপনি পাগল হয়ে গেছেন? মাথা ঠিক আছে? আপনি লক্ষাধিকের উপরে সন্তান মাইরা ফেলাইছেন, হত্যা করছেন, এরপরও কি আপনার শত্রু কি আর বাইচা আছে? সব মইরা গেছে। ফেরাউনের মাথা একটু ঠান্ডা হয়েছে। যাইতে যাইতে বছর, 1 বছর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটু বড় হইল। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, মালিকের খেলাটা একটু দেখেন। কষ্ট হইতেছে আপনাদের, ঘুম আসতেছে আপনাদের, ঘুম আসতেছে। দেখি তো কে কে ঘুমাইছেন, হাত জাগান। ওরে আল্লাহ, মুসলমান মসজিদে এলে যে কি যে ঘুমটা ঘুমায়, এখনো দেন হাত জাগাইছে। আপনি ঘুমাইছেন? হাত নামান। সজাগ আছেন কি কে? নারে তাকবীর! হাত নামান, হাত নামান। এ মুসলমান, জোরে তাকবীর দেওয়া যাইব না, পাশাপাশি অনেক বেঈমান আছে, ভয় পাইব। তাকবীর দিতে হইবে, তাকবীর থামানো যাইব না। মুসা আলাইহিস সালামকে এবার যখন লালন পালন করতেছে, 1টা বছর হয়ে গেল। ফেরাউন দেখে যে আসলেই তো বাচ্চা সুন্দর, মায়া লাগে। মুসা আলাইহিস সালাম কোলে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কোলে নিয়েছে কে? ফেরাউন। আল্লাহকে তোরে দিয়ে আমি পালাম তারা। এবার কোলে নিছে, কোলে নিয়ে এবার বারবার চুমু খাইতে যায়, গালের মধ্যে চুমা দিতে যায়। মুসা আলাইহিস সালাম কা, তোর নাপাক মুখটা আমি মুসার পবিত্র মুখে লাগাইতে দিব না, গালটা সরায় ফেলাইছে। সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহর। এবার গাল সরায় ফেলাইছে। এবার বারবার যখন চুমা দিতে যায়, মুসা আলাইহিস সালাম দেরি করে নাই, পাশ করে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। আর মুসা আলাইহিস সালামের থাপ্পড় কি রে বাবা, সাধারণ থাপ্পড়? কঠিন থাপ্পড়। থাপ্পড়ে ফেরাউন একেবারেই অবস্থা দুর্বল হয়ে গেছে। বিবি রে, কইছিলাম তো আগেই যে এইটাই মনে আমার এই শত্রু। কারে না, কারে হয় এইটাই মনে হয়, এটা আমি হত্যা করুম। কয় না না, এটা হত্যা করুন যাইব না, আল্লাহকে তোর ঘরেই পালাম। লম্বা ঘটনা, জুমার দিন। আজকে লম্বা ইতিহাস বলার সময় নাই। আগামী জুমায় যদি আমার মাওলায় আমাকে বাঁচায় রাখে, বলা যায় না, আমরাও তো মহিলা যাইতে পারি। কথা কোন ঠিক কি না? আগামী জুমা, গত জুমায় বহুত রিক্সে আসছিলাম আপনাদের এখানে জুমা পড়ানোর জন্য, গেছিও বড় রিক্সে, কিন্তু অনেক চিপা ঘুরা ঘুরা। গত জুমায় যে আমি কত চিপা এই নারায়ণগঞ্জ চিনছি, আলহামদুলিল্লাহ, একটাও ছিলাম। অনেক চিপা যেটা জীবনে আমি যাইতাম না, ওই জায়গায় গেছি। আল্লাহ নিচে যাইতে যাইতে ওই কয়লাঘাট কাছাকাছি যা, বিক্রমপুরের কাছে যা আটকা পড়ে গেছি। এবার ছাত্র রাখা, হুজুর কোনো কাজ হইব না, সাইকেলে যাইতে দেন, আমরা ঘন্টা যাবো কিভাবে? এবার আমি বললাম, বাবা আমি নামাজ পড়াইছি, জুমার নামাজ, মোহাব্বত লাগাই দেন কে? আলেমদের সম্মান বাড়ায় দেন কে? এবার দেখেন, আমি বললাম নামাজ পড়াইলাম, বাবা মাদ্রাসা যাইতে হইব। আমগো বড় ভাই কথা কন, তুমি বড় ভাই কই? গেলাম, বড় বন্ধু, বিশ্বাস করেন কসম আল্লাহর কসম খায়া কই, সালাম দিব নিয়ত করে গেছি, কিন্তু সালাম দেওয়ার আগে সালাম পাইয়া গেছি। বড় ভাই সালাম দিতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত কি খেদমত করতে পারি? আলহামদুলিল্লাহ কর। আমি কি আর খেদমত করবেন? নারায়ণগঞ্জ তো আসছি, মনে হয় যেন সেই চিটাগাং তো নাইছি, এত ঘুরে আইছি। এখন এই জায়গায় আটকা পড়ে গেলাম, আমার মাদ্রাসা যাইতে হইব, জুমা পড়াইতে হবে। আপনি আলেম মানুষ, সবাইরে কষ্ট দিল, আপনারে কষ্ট দেওয়া যাইব না। এবার কি করলো, আরেকটা যুবকরে দিলাই, তুই যা হুজুরের গাড়িতে উঠবি, যায় একদম শেষ পর্যন্ত, গ্যাঞ্জামের শেষ পর্যন্ত যায় হুজুরে সুন্দরভাবে পৌঁছায় দিবি, কেউ যেন টুল শব্দ না করে, বেয়াদবি না করে, এটা সাবধান। ইজ্জতটা কে দিছেন? এজন্য ভয় লাগে না। আগামী জুমা যদি আল্লাহ বাঁচায় রাখে,
মুহররম মাসে কি ঘটনা ঘটছে? মুসা আলাইহিস সালাম যে ফেরাউন দৌড়ায় আসছে, মুসা আলাইহিস সালাম এবার চিন্তা করলো কি করা যায়। মুসলমান নিয়ে নদীর কিনারে দাঁড়াইছে, আল্লাহ পয়গম্বর উপর ওহী নাযিল, এই মুসা আপনি টেনশন করেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি, আপনার হাতের লাঠি দিয়ে আপনি পানির মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি 12টি রাস্তা বের হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। মুসিবত একটা আর আসানের রাস্তা কয়টা? 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাহিনী সহ ইমানদারদেরকে পার করে দিলেন। কিন্তু ফেরাউনের বাচ্চা বেঈমান যখন চিন্তা করলো, কিরে এত সুন্দর রাস্তা বাপ দাদার জন্ম দেই না, তাই মুসার উসিলা পাইছে, তাই রাস্তা দিয়ে দৌড় দিয়ে আল্লাহ কয় আয় তোরে মাছ পর্যন্ত নেব, কিন্তু নদীর ওই কিনারে আর তোরে নেব না। কথা কোন ঠিক কিনা? মাঝামাঝি গেছে আর কি ক্ষমতাওয়ালা ভাবছে। আল্লাহ কয় দেখ তোর মরণ ওই যে চিঠির মধ্যে সিগনেচার দিছিলি, মনে আছে আপনাদের? যে কেউ যদি মনিবের কাছে চায়, মনিব যদি সব দিয়া দেয়, এরপরও যদি নিজেকে মনিব দাবি করে গো, তাইলে তাকে কি করা উচিত? বলতে চুবাইয়া মারা উচিত। এবার যায় যখন ওই অর্ধেক গেছে, পর আল্লাহ পানিরে কি করছে, হুকুম দিছে, এই পানি গ্লাস ভাঙ্গা সব আবার আগের মতো হয়ে যা। পানি তো হয়ে গেল আগের মতো। এখন সবাই আস্তে আস্তে করে ঢুকতেছে। ফেরাউনের গলা পর্যন্ত পানি যখন আসছে, ফেরাউন আল্লাহ মুসার আল্লাহর উপর ঈমান আনছি, এখন ঈমান আনতে চায়। জিবরাইল আমিন কাগজটা লয়া দাঁড়ায় গেছে, হাজির হয়ে গেছে। কই দেখ তোর আর ঈমান আনার টাইম নাই, এই দেখ সিগনেচার। কেউ যদি নিজেকে খোদাই দাবি করে, দাবি করার আগে যদি খোদার কাছে যা চায় সব পূরণ করে দেয়, এরপরেও যদি নিজেরে আল্লাহর উপরে যদি নিজেকে ক্ষমতাওয়ালা ভাবে, তাইলে তো তারে চুবাইয়া মারা উচিত। নে দেখ মুখের মধ্যে আল্লাহর হুকুমে কাদা মাইরা দিছে, শেষ করে দিছে। মুসা আলাইহিস সালামকে পার করে দিছে। দিনটি ছিল মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ।